আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে খুবই মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরোয়া উপকরণ দিয়ে খুবই কম মশলার পাক্কি বিরিয়ানি। এটা খেতে যেমন লোভনীয়, দেখতেও অনেক লোভনীয় হয়েছে। আর এটা খুবই সহজভাবে রান্না করা যায়। ঘরে যে সব উপকরণ থাকে সেইগুলো দিয়েই এই রেসিপিটা তৈরি করেছি। আশা করি ফুল রেসিপি দেখে সাথে থাকবেন। তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি আজকে পাক্কি বিরিয়ানি রান্না করব। তার জন্য এখানে 600 গ্রাম মতো মাংস নিয়েছি। আর এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি টক দই নিয়েছি আধা কাপ। টক দইটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা। এভাবে মাংস আধা ঘন্টা মাখিয়ে রেখে দিলে মাংসটা ভালোভাবে নরম হয়, ভিতরে মানে অনেকটা সফট হয়। তো এটা আধা ঘন্টা আমি রেখে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, তো আমি আলুগুলো ভেজে নিব। আলুটা আমি জর্দা কালার মিশিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো উঠিয়ে নিব। এখন এই তেলের ভিতর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 2 টুকরো দারচিনি, 4টা এলাচ, লং, লবঙ্গ এবং শাহি জিরা সব কিছুই আমি এর ভিতর দিয়ে দিয়েছি। তো আমি এইখানে আধা কাপ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেব, কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। খুবই সামান্য দিয়েছি। তো গুঁড়া মশলা এখানে নিয়েছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আর সবই 1 চা চামচ করে নিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ার পরিমাণ মতো লবণ। মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা আমি কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে নিয়ে করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি, যেটা টক দই দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই মাংসটা দিয়ে আমি এখন ভালোভাবে ঢেকে কষিয়ে নিব। এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ চিনি, আর বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি আমি। এটা 2 টেবিল চামচ বাদাম বেটে রেখেছিলাম, কাজু বাদাম, সেই কাজু বাদাম দিয়ে দিলাম। আর এখানে সেই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে এটা ভালো করে আমি নেড়ে পাশের চুলায় রেখে দিব। আর এই চুলায় আমি চালটা ফুটিয়ে নিব, বাসমতি চালটা। এখন আমি পাশের চুলায় রেখে দিচ্ছি। এটা চালটা সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গিয়েছে। এখন শাহি জিরার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ চালটার ভিতর লবণ যাবে, পরে তো আর লবণ দেওয়া যাবে না। তো এখন আমি বাসমতি চালটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2.5 কাপ চাল নিয়েছি, বাসমতি চাল। এটা ভিজিয়ে রেখেছিলাম, এখন পানি ঝরিয়ে নিয়েছি। আর চালটা আমি দিয়ে দিচ্ছি এখন। তো চালগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছে, এই কারণে এরকম দেখা যাচ্ছে, কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানিটা ঝরিয়ে নেব, নিয়ে আমি মাংসের উপর দিয়ে দিব। মাংসটা আমার ফুল রান্না হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর চাল দিয়ে দিচ্ছি, যে সিদ্ধ করে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিচ্ছি। এখন চালটা আমি উপরে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি উপর থেকে, সুন্দর একটা কালার আসার জন্য। বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি আধা ঘন্টা এটা ঢেকে রেখে দিব দম জালে। এই যে আমার পাক্কি বিরিয়ানি রান্না শেষ হয়ে গিয়েছে।
খুবই লোভনীয় আর খুবই ঘরোয়া স্টাইলে আমি এই বিরিয়ানিটা রান্না করলাম। দেখেন অনেক মজা হয়েছে। এখন এই যে এই ঝোলের সঙ্গে মিলাই দিলেই হয়ে যাবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।